বেশ কিছুদিন আমি লাইভে আসিনি আমার ল্যাঙ্গুয়েজ ক্লাস নিয়ে, সরি তার জন্য। আজকে এসছি একটা টার্ম নিয়ে, যেটা গ্রামারের ভিতর খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, যেটাকে বলে কমপ্লিমেন্টস। হয়তোবা প্রিভিয়াস কোনো ক্লাসে আলোচনা করেছি, আমার খেয়াল নেই, তবে এটাকে রিভিউ করা হোক। তো এটা যেহেতু গ্রামারের ভিতরে একটা ইম্পর্টেন্ট পার্ট, রিভিউ করে এটাকে আরও ক্লিয়ার করা যাক। তো কমপ্লিমেন্ট এমন একটা টার্ম যেটা হতে পারে নাউন অর অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব, এই তিনটার যে কোনো একটা হতে পারে। দ্যাট ইজ, compliments are of three kinds. Three kinds of compliments are there in English grammar. এখন আমরা শুরু করতে পারি নাউন কমপ্লিমেন্ট নিয়ে। নাউন কমপ্লিমেন্ট, এই নাউন কমপ্লিমেন্ট আবার দুই প্রকার, টু কাইন্ডস। নাউন কমপ্লিমেন্ট টু অবজেক্ট, নাউন কমপ্লিমেন্ট টু সাবজেক্ট। অর্থাৎ সাবজেক্টের নাউন কমপ্লিমেন্ট, অবজেক্টের নাউন কমপ্লিমেন্ট, এটা থাকে। Again, adjective complement similarly two in number. Adjective complement to object, adjective complement to subject. আর অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্টের কোনো কাইন্ডস নেই, এ শুধু একটাই। তাহলে এখানে দেখা যাচ্ছে যে নাউন কমপ্লিমেন্ট টু অবজেক্ট, নাউন কমপ্লিমেন্ট টু সাবজেক্ট, এরকমভাবে বলা হচ্ছে কথাগুলো, তাই না? অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট টু অবজেক্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট টু সাবজেক্ট। তার মানে কি, কমপ্লিমেন্ট যে টার্মটা একটা এলিমেন্ট, এটা একটা সেন্টেন্সের, যেটা অবজেক্ট বা সাবজেক্ট না। অবজেক্ট এবং সাবজেক্ট হবে না, অবজেক্ট অথবা সাবজেক্টকে সে রিপ্রেজেন্ট করতে পারে বা কোয়ালিফাই করতে পারে। বা অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্টের ক্ষেত্রে কোথায়, কখন, কিভাবে, কি জন্য, কি উদ্দেশ্যে, কতবার, এই কোশ্চেনের অ্যান্সার হিসেবে এখানে আসতে পারে, তখন সেটাকে আমরা কমপ্লিমেন্ট বলবো। এখন I am making it more clearer by giving some examples. First, try to understand what is complement. Suppose they play chess. This is verb, that is VT, because
it has an object after it. This is object, right? VT. But if you write, they made me captain, here in the sentence, made VT, because it has an object after it, which is called IO. This is the subject, and captain seems to be DO, direct object. Now the question is, what is IO and DO? It has been described in details in the previous classes, but still I am revising this. That is, he saw a tiger. This is object, this is verb, VT, this is subject. But if you say, he gave me a book, here gave, verb, VT, he subject. Why VT? VT means verb transitive, VI means verb intransitive. For VI, there must not be any object. VT, that is IO, that is DO. What is IO? Indirect object. That is answer to the question of to whom. টু হুম যদি কোশ্চেন করো, অর্থাৎ কাকে কোশ্চেন করলে যে উত্তর আসবে সেটা হবে কি, এই যে কাকে, টু হুম। কাকে কোশ্চেন করলে যে উত্তর আসবে সেই উত্তরটা হচ্ছে এই মি, এবং সেটাকে বলা হবে ইনডিরেক্ট অবজেক্ট। আগেইন ভার্বকে যদি কোশ্চেন করা যায় হোয়াট, অর্থাৎ if you ask the verb what, that is key, then answer to the question of key বা what, এটা আসবে এটা, a book, তাই না? কাকে দিয়েছে? আমাকে। কি দিয়েছে? বই দিয়েছে। তা কাকে কোশ্চেন করলে আসবে আমাকে, এই যে কাকে, আর এটা কি। তাহলে কি কোশ্চেনের উত্তর আর কাকে কোশ্চেনের উত্তর, এটা টু ডিফারেন্ট থিংস আর দেয়ার ইন দ্য সেন্টেন্স। দ্যাটস ওয়াই দিজ আর কল্ড ডিরেক্ট অবজেক্ট অ্যান্ড ইনডিরেক্ট অবজেক্ট, রাইট? বাট হিয়ার ইট ইজ অনলি অবজেক্ট, দ্যাট ইজ কি, দ্যাট ইজ ডিরেক্ট অবজেক্ট। When there is only one object, no need of mentioning whether it is direct or indirect. Simply tell there is an object, right? In these two sentences, both the verbs are transitive verb. But if you say dogs bark, যদি বলন dogs bark, if you say dogs bark, subject bark, bi, no need of object after it. Without object, the verb complete the sense of the predicate. So here, if you separate subject and predicate, then these are the subject and these are the predicate. In the predicate, there is only one verb. Here in the predicate, verb plus object. Here in the predicate, verb plus IO plus DO. That is, just consider the structure. One thing which is very important, একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, যখন আপনারা এই ল্যাঙ্গুয়েস্টিক ডিপার্টমেন্টের কোনো কিছু, মানে দ্যাট ইজ ল্যাঙ্গুয়েজ, দ্যাট ইজ গ্রামার পড়তে যাবেন, তখন অর্থের দিকে মনোযোগ দিবেন না, দিবেন শুধু গঠনের দিকে।
তাহলে সুবিধা হবে। অর্থের দিকে যখনই মনোযোগ দিবেন, যে কি অর্থ, অর্থাৎ কি মিন করছে, সেটার দিকে যখন মনোযোগ দিবেন, তখন আর এই স্ট্রাকচারগুলো আপনারা ভালোভাবে নিতে পারবেন না। এই জন্য বলছি, ডোন্ট কনসিডার দ্য মিনিং। ইট may not make any sense, it doesn't matter, but if it gives the structure of any sentence, then you can accept. একটা সেন্টেন্সের গঠন যদি দেয়, এনাফ, আপনি গ্রহণ করতে পারেন, কিন্তু সেখানকার অর্থ হয়তো বা রিলেভেন্ট হলো না, বা ততটা ডিস্টিংক্ট হলো না, বা ততটা হৃদয়গ্রাহী হলো না। দরকার নেই, যাচ্ছে স্ট্রাকচার, তো বোঝাই যাচ্ছে, সব জায়গায় দেখা যাচ্ছে ম্যাথমেটিক্সের মতো স্ট্রাকচার। এই যে সাবজেক্ট সিম্বল দিয়ে দিয়ে বোঝানো হচ্ছে, তাই না? তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমি ডিরেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট এখানে সুন্দর করে বুঝিয়েছি, মনে হয় এখন প্রবলেম নেই। তো এখান থেকে এখন যদি আমি এখানে আসি, তাহলে দেখা যায় যে এটা ইনডিরেক্ট অবজেক্ট আর এটা ডিরেক্ট অবজেক্ট, এরকম মনে হচ্ছে যেন কাকে কোশ্চেনের উত্তর, এটা কাকে কোশ্চেনের উত্তর, আর এটা কি কোশ্চেনের উত্তর। কাকে এবং কি, তাহলে এটা কি হলো? এটা ইনডিরেক্ট, এটা ডিরেক্ট। কিন্তু মনে রাখতে হবে যে যখন ইনডিরেক্ট অবজেক্ট ইকুয়াল ডিরেক্ট অবজেক্ট হয়, তার মানে কি, যখন ডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্ট অবজেক্টের পরিচয় দেয়, অর্থাৎ ডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্ট অবজেক্টের পরিচয় দিচ্ছে, তখন সেটাকে আর ডিরেক্ট অবজেক্ট বলবো না, সেটাকে বলবো কমপ্লিমেন্ট। এখন এই পরিচয়ের ক্ষেত্রে যে শব্দটা ব্যবহার করব, সেই শব্দটা যদি নাউন হয়, তখন সেটা নাউন কমপ্লিমেন্ট, এটা নাউন কমপ্লিমেন্ট। আর যেহেতু এটা অবজেক্টকে পরিচয় দিচ্ছে, তাই নাউন কমপ্লিমেন্ট টু অবজেক্ট। এখন আমরা দেখি the difference between these two sentences. This is subject, this is subject, this is verb, this is also verb, that is VT. There is an object, there is an object. ব্যাস, the predicate কোনটা এগুলা? তাহলে এখানে ভার্ব দেওয়া হয়েছে, অবজেক্ট দেওয়া হয়েছে, সেন্টেন্স কি? কমপ্লিট। এখানে ভার্ব দেওয়া হয়েছে, অবজেক্ট দেওয়া হয়েছে, এখানেও সেন্টেন্সটা কমপ্লিট থাকার কথা ছিল, তাই না? ওখানে ভার্ব দিয়েছেন, এখানে ভার্ব দিয়েছেন, এখানে অবজেক্ট দিয়েছেন, এখানে অবজেক্ট দিয়েছেন, ব্যাস। তাহলে সেন্টেন্স এখন কমপ্লিট করেন, এটা কমপ্লিট সেন্টেন্স। আসলে কি কমপ্লিট হবে? হবে না। এই সেন্টেন্সটা কমপ্লিট, তার মানে কি, এই ভার্বটা সেন্টেন্সকে একটা অবজেক্ট নিয়ে কমপ্লিট করতে পারে, এই জন্য এটাকে বলা হয় ভার্ব অফ কমপ্লিট প্রেডিকেশন। আরেকটু ডিপে যদি যাই, তখন কি হবে? ভার্ব অফ কমপ্লিট প্রেডিকেশন, কমপ্লিট প্রেডিকেশন, কারণ কি, ভার্বের পরে অবজেক্ট দিয়েছেন, তাহলে কমপ্লিট করতে পেরেছে। কিন্তু এই ভার্বটার ক্ষেত্রে অবজেক্ট দেওয়ার পর সে কিন্তু কমপ্লিট করতে পারছে না, এখানে কিছু বলার বাকি রয়ে গেছে, মানে আকাঙ্ক্ষা রয়ে গেছে। দ্যাট ইজ, ইন দ্য প্রেডিকেট দেয়ার ইজ সামথিং লেফট টু বি সেড, without which the predicate remains incomplete, isn't it? তাই না? কি দর্শক, তাই তো? মনে হয় একমত।
তাহলে দে মেড মি, এখানে কি দিবেন? ক্যাপ্টেন দেন, অর সামথিং এলস, এনিথিং এলস দিয়ে দেন একটা কিছু। তা ক্যাপ্টেন দেই, এটা মনে রাখতে আপনাদের সুবিধে হবে, ক্যাপ্টেন। এখন দেখেন এই মি আর ক্যাপ্টেন কিন্তু একই ব্যক্তির পরিপূরক, অর্থাৎ যে ক্যাপ্টেন সেই আবার মি, দ্যাট ইজ এটা। তাহলে এটাকে কি বলবো? ক্যাপ্টেন শব্দটা কি? নাউন। তাহলে এটা নাউন কমপ্লিমেন্ট টু কি, কাকে করছে? এই ক্যাপ্টেন কি দেখে করছে না মিকে করছে? নিশ্চয়ই মিকে করছে। তাহলে এখানে কমপ্লিমেন্ট টু অবজেক্ট, রাইট? I think now it is clear. I am explaining again. The topic is complement. Complement is such an element without which the predicate of the sentence remains incomplete, but it is not an object. Object হতে পারবে না। Object is an element, and complement is a kind of different element. এটা আবার মিক্সড আপ করলে সমস্যা আছে। তো those who are very poor in English, তাদেরকে হয়তো বলা যেতে পারে যে ওই অবজেক্টটাও একটা কমপ্লিমেন্ট, কারণ ওই অবজেক্ট ছাড়া তো সেন্টেন্স কমপ্লিট করতে পারবে না। কিন্তু না, এটা হবে না। ওটা একটা, যারা নতুন তাদের জন্য হয়তো বা বলা যেতে পারে যে তাই তো, দে মেড মি ক্যাপ্টেন, তো এই সেন্টেন্সের ভিতর এই ক্যাপ্টেনটাও অবজেক্ট, মিও অবজেক্ট, ঠিক আছে, ওইটা বলে চালিয়ে দাও। কারণ কমপ্লিমেন্ট বলে তাদেরকে বোঝাতে গেলে হয়তো বা সেটা কনফিউজিং হয়ে যাবে তাদের কাছে। তো হয়তো শিখতে শিখতে যখন ম্যাচিউরড হবে, একটু ল্যাঙ্গুয়েজে যখন এক্সপার্ট হবে, তখন হয়তো বা সে বুঝতে পারবে। তো যাই হোক, এখন আমার মনে হয় যে সবাই বুঝতে পারবে, যে যারা এক্সপার্ট ইন গ্রামার, আবার যারা নিউ ইন গ্রামার, তাদের কাছেও সুবিধে হবে যে যেহেতু ডিরেক্ট অবজেক্ট আর ইনডিরেক্ট অবজেক্ট বোঝানো হয়ে গেল, তাহলে এখানে কমপ্লিমেন্ট কখন হবে? ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট যখন একই কন্ডিশনের ভিতর থাকবে, অর্থাৎ যখন ডিরেক্ট অবজেক্ট আর ইনডিরেক্ট অবজেক্ট যখন একই রকম হবে, একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করবে, তখন ডিরেক্ট অবজেক্টকে বলবে কমপ্লিমেন্ট। এবং সেটা কি কমপ্লিমেন্ট? নাউন কমপ্লিমেন্ট। এই নাউন কমপ্লিমেন্টটা বুঝলে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট বুঝতে সহজ হবে। তাও কি নাউন কমপ্লিমেন্ট টু অবজেক্ট, এই জায়গাটা একটু ক্লিয়ার করলে বাকিগুলো বুঝতে সুবিধে হবে। এখন ফার্দার এক্সাম্পল দেখা যাক। এই নাউন কমপ্লিমেন্ট টু অবজেক্টের ফার্দার এক্সাম্পলস, আরও কিছু এক্সাম্পল দিয়ে বোঝানো হোক, আমরা বোঝার চেষ্টা করি। দেখি, মাদার called, mother named me Tom. দেখেন এখানে মাদার সাবজেক্ট, নেম ভিটি, বিকজ ইট হ্যাজ অ্যান অবজেক্ট। এটা কি তাহলে? মাদার নেমড মি টম, তাহলে দিস ইজ দ্য প্রেডিকেট। আপ টু মি, ইফ ইউ লিভ, দেন ইট ইজ ইনকমপ্লিট। মাদার নেমড মি, মা আমার নাম রাখলেন টম, তা টম কই? টম সেই কথাটা দিয়ে দেন, টম অর সামথিং এলস, জ্যাক অর সামথিং এলস, এনিথিং এলস ইউ ক্যান গেট। এই তাহলে এইটা এখন কি? নাউন কমপ্লিমেন্ট টু অবজেক্ট। বুঝতে সুবিধা হলো? হ্যাঁ। আবার দেখেন, দে কল্ড
মি আ ফুল, এই যে তারা আমাকে একটা বোকা বলল। কল্ড বিটি অবজেক্ট, এইটা কি? নাউন কমপ্লিমেন্ট টু অবজেক্ট। আগেন দে nominated me MP, nominate object, MP টা কি? নাউন কমপ্লিমেন্ট টু অবজেক্ট। অবজেক্টের নাউন কমপ্লিমেন্টটা ক্লিয়ার হয়ে যাক ভালো করে। Again, they appointed me headmaster. Me object, appointed VT, headmaster subject they, headmaster কি? noun complement to object. তাহলে এখন কমপ্লিমেন্টের একটা ধারণা শুধু অবজেক্ট কমপ্লিমেন্ট দিয়ে মোটামুটি আমার মনে হয় বোঝা গেছে। I am telling the same thing again. The complement is such an element in grammar without which the predicate remains incomplete. Not in all cases, sometimes there are some verbs which cannot complete the sense of the predicate without taking any complement after object. These are the verbs name, call, nominate, appoint, make. These are some of them. In these cases, always after object there must be a noun which represents the previous noun or pronoun. এই যে এটাকে উপস্থাপন করবে, এটাকে প্রতিনিধিত্ব করবে। That is, MP represents me, a fool represents me, Jack represents me. That is direct object Jack, me indirect object. Both are under the same condition. That's why the real one will be object and the designation or titles will be complement. These are the titles. Jack, title given by somebody else. Fool, title. MP, title. Headmaster, title, right? In this way, if you write any sentence where in the predicate after the object there must be another noun which qualifies the previous noun, that is object, that noun is called complement. Up to this much, just get this clearly. If you know this from before, okay, congratulations. But if it seems new to you, please get it for the first time and then revise, because this is one of the most important element in grammar. No more today. Thanks for watching.